যুগ আইলো রে বাবা, এখন মুড়িও কিনে খাইতে হয় অনলাইন থেকে। কখনো ভাবছিল আমাদের মা দাদিরা যে আমরা মুড়িও অনলাইন থেকে কিনে খাবো, আর সেই যুগটাই আমাদেরকে এখন দেখতে হচ্ছে। এই প্রথমবার অনলাইন থেকে কিছু অর্ডার করে এমন কিছু হয়েছে আমার সাথে যেটা কখনোই হয়নি। আসসালামু আলাইকুম। একটা পার্সেল এসেছে, মাত্রই রিসিভ করে মাত্রই খুলতে বসে গিয়েছে। আমি অনলাইনে অর্ডার করে ঠিকই জিনিস রিসিভও করি, কিন্তু দেখা যায় এটা খুলতে খুলতে আমার মাসও পার হয়ে যায়। এমনও হয়েছে যে আমি একটা পার্সেল অর্ডার করে এনেছি, খুলেছি সেটা 15-20 দিন 1 মাস পরে, কিন্তু এই পার্সেলটা আমি দরজা থেকে নিয়ে সাথে সাথে আমি খুলতে বসে গিয়েছি, মানে 2টা মিনিটও আমি লেট করিনি। এটা করার একটা কারণ আছে। প্রায় 24 বছর পরে মনে হয় হাতে ভাঙা মুড়ি আমি খাবো, সেই আশাতে অনলাইনে দেখে আমি লোভ সামলাতে না পেরে মুড়ি অর্ডার করেছি। সব খাবারের রেস্ট্রিকশান, ভেজাল, তো এরা বলছে যে মুড়িটা দিবে তারা ভেজাল মুক্ত। তো ভেজাল মুক্ত আশা করে আমি অর্ডারটা দিয়েছি। আর দেখেন ওদের প্যাকেজিংটা কেমন ছিল। মুড়িগুলো কিন্তু আগেই একটা প্যাকেট ফেটে গিয়েছে। তো এটা হয়তো ওদের দোষ না, কুরিয়ার সার্ভিসের দোষ হতে পারে। তো এখন আমি দেখি বাকি সব কিছু ঠিকঠাক দিয়েছি কিনা। যা যা অর্ডার করেছি 4 দিন লেগেছে হাতে পেতে আমার। পেজটা অনেক আগে দেখেছিলাম, কিন্তু কখনো কোনো কিছু অর্ডার করা হয়নি। এদিন চোখের সামনে আসার সাথে সাথে মুড়ির একটা দেখে এত ভালো লাগলো যে বাধ্য হয়ে অর্ডার করে দিলাম। তো মুড়িটা যেমন দেখতে কালার ছিল ঠিক সেরকম না, অনেক বেশি লালচে টাইপের। খেতে স্বাদ ঠিকঠাকই আছে। আর এই যে গুড়ের মুখটা একটু শক্ত করে বাঁধা উচিত ছিল। মানে ওভারঅল ওদের প্যাকেজিংটা খুব বেশি ভালো ছিল না, তবে খাবারগুলো খুব ভালো ছিল। এটা বলতে বাধ্যই হচ্ছি, অনলাইনে কোনো একটা খাবার অর্ডার দিয়ে সাথে সাথে এভাবে মুখে তুলে নেওয়ার মতো খাবার মনে হয় আর পায়নি। এই গুড়টা খোলার সাথে সাথে আমি মনে হয় আমার খুব ছোটোবেলায় হারিয়ে গিয়েছি, যখন গুড় নিজের ঘরে বানানো হতো, ঠিক সেই ফ্লেভারটা মনে হয় পেয়েছি আজকের এই গুড় থেকে। আর তাই তো আমি প্যাকেট সব কিছু খোলার আগে খাওয়া শুরু করে দিয়েছি। যদিও গুড় খাওয়া আমার জন্য একদমই ঠিক নয়, আমি আমার ছেলেদের জন্য মূলত অর্ডার করেছি, কিন্তু এটা সুবাসটার কারণে আমি একদমই মুখে না দিয়ে থাকতে পারিনি। হোক একটু ক্ষতি, তাতে কি, ছোটোবেলার একটা স্বাদ একটু হলেও নেওয়া যাক। আর অনলাইন থাকাতে হয়তো বা এটা নেওয়ার সুযোগ হয়েছে। এই ভেজালের ভিড়ে কিন্তু এই খাবারগুলো বেছে নেওয়াটা অনেক কঠিন। তো আমার ভিডিও যারা দেখেন তারা চাইলেই কিন্তু নিতে পারেন। আর যদি কারো লাগে পেজটা অবশ্যই আমি ক্যাপশনে দিয়ে দিব। আমি কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও করি না, আমার 1 টাকারও কোনো লাভ নেই। এই জিনিসগুলো আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি অনেক কিছুই অর্ডার করি, সেগুলো ভালো খারাপ আমি আপনাদের সাথে শেয়ার করি না। খাবারের অনেক কিছুই অর্ডার করা হয়, যেহেতু আমি কক্সবাজার থাকি, এখানে খুব কিছু কেনার জন্য আমি বাইরে যাই না। হ্যাঁ, তবে আমি এই প্রথমবার এভাবে খাবারের রিভিউ দিচ্ছি। খাবারের রিভিউ দেওয়া কিন্তু আমার কাজ নয়, তারপরেও দিচ্ছি। আর আমি যেহেতু রান্নার ভিডিও করি, আমি বলবো যে এদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন। আর আমি জীবনে প্রথমবার মতো বড়ি অর্ডার করেছি। এটা রান্না না করলে আমি বুঝতে পারবো না, কারণ আমি জীবনে কখনো খাইনি। তো এটা খাওয়ার পরে বলতে পারবো। আর যারা বড়ি খান, যাদের ঐতিহ্যবাহী খাবার এটা, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিভাবে রান্না করলে বেশি সুস্বাদু হবে। তারা অবশ্য আমাকে বলে দিয়েছে। আর আমার পাশে তো আমার ছোটো সাহেব আছে, ওকেও বললাম মুড়ি দিয়ে গুড় খেয়ে দেখো কেমন মজা। তো এই ছিল আমার আজকের একটা ছোট্টখাটো ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।